কিট 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 কিট। ওহ, আমি আর পারছি না, একদম হাঁপিয়ে গেলাম। এই হ্যাঁ, আয় তুই খেল তো। বুঝেছি, তোদের দ্বারা আর হবে না। দেখ কিভাবে খেলতে হয়, আমাকে দেখে তোরা শেখ। কিট 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 কিট। কি রে, জানিস ওই পাড়ার ওই রূপার বিয়ে হয়ে গেছে? কি কি বলিস তুই? কেমনে কি হলো? ওরে শোন, যে যাই বলিস, রূপার বরে অনেক টাকা, তবে বেটা টাক আর মোটা। আরে কিন্তু ফিন্তু বাদ দে তো, ওর জামাইয়ের বয়স 40 বছর। উফ, তোরা থাম এবার। ওর বরের বয়স কত সেটা বড় ব্যাপার না, আমাদের রূপার বয়স কত বলতো? যতই হোক না কেন, রূপার কপাল লাখে একটা। ঠিক, ওর বরের যত টাকা ওকে রানীর হালে রাখবে। যত টাকাই হোক না কেন, রূপার এই কম বয়সে বিয়ের জন্য ওর শারীরিক মানসিক কি সমস্যা হবে তা কি তোরা কেউ জানিস? কয়েকদিন আগেই তো ঈশিতা ম্যাডাম আমাদের ক্লাসে এসে এই সম্বন্ধে কিছু কথা বলে রেখে গেল। আরে ম্যামেরা তো এসব বলে। হ্যাঁ, তোর যখন হবে তখন তুই বুঝবি। উফ, তোরা থাম তো, আমার এইগুলা কিন্তু একদমই ভালো লাগে না। যা, তোদের সাথে আর কথাই বলবো না। এবার দ্বিতীয় দৃশ্য। মেয়ের বাবা আজগর মিয়া বসে বসে পত্রিকা পড়ছে এবং দেখুন এখন ঘটক এসে কি করে। নাম আমার তরমুজ আলী, কথায় কথায় মারি তালে, সুযোগ পেলে জোড়া তালে। নামটা যেন কি? আরে হ্যাঁ, তরমুজ আলী। আরে আসগর মিয়া যে, তোমার মেয়ে তো দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ। সেদিন দেখলাম মেয়ে বান্ধবীদের সাথে খেলা করছে। তবে কি তুমি কি আমার মেয়ে বিয়ে দেবে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ার সুমন বিয়ে করবে, বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাবে তারপরে। তবে ওই সুমনের বয়স তো 40-এরও বেশি, আর আমার মেয়ে তো ছোট, কেবল ক্লাস 7-এ পড়ে। আরে ধুর মিয়া, আমি নিজে একজন ঘটক, তা সত্ত্বেও আমি বিয়ে করেছি 50 বছর বয়সে। সেই জায়গায় তোমার মেয়ের বয়স তো অনেক কম। এই আপনি যান তো, আমি পরে দেখবো নি, যান। আচ্ছা, নামটা যেন মনে থাকে, তরমুজ আলী। কথায় কথায় মারি তালি করি আমি ঘর কালে। আসসালামু আলাইকুম। ভালো? আর বলো না, আরে তরমুজ ধরে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কি এত বড় সাহস? তোর বিয়ের 12 বছর হতে যাচ্ছে আর তুই আবার? আরে না না, আমার না, আমার মেয়ের। তাই নাকি? কার সাথে? ওই পাড়ার বুড়া সুমনের সাথে। ওর সাথে বিয়ে হলে তো ব্যবসা ভালো হবে। তো এটা তো সুখবর। সুমন এত কিসের? কিন্তু আরে কিন্তু স্যার, বাসায় গিয়ে কথা বল। আচ্ছা, দেরি হলো কেন? এই তো বড় ভাইয়ের সাথে কথা বলছি। কি বিষয়ে? এই তো তোমার মেয়ের বিয়ে নিয়ে, এই সুমনের সাথে নাকি। কি রে বাবা, তুই তো ভালো সিদ্ধান্তই নিলি। বাহ, এটা তো খুব ভালো কথা। ওগো শোনো, তুমি যাও, আমি তোমার মেয়ের সাথে কথা বলে দেখছি। আচ্ছা, ওর সাথে কথা বলে দেখো। মা হ্যানা, এদিকে শোন তো মা। কি হয়েছে মা? আমায় তুমি ডাকছো কেন? শোন মা, তুই এখন বড় হচ্ছিস, অনেক কিছুই বুঝতে শিখেছিস, তাই আমরা ঠিক করেছি যে তোর বিয়ে দেব। আমি এখন বিয়ে করতে পারবো না। গান দেখেছিস, এখন সব এই কচি মেয়েদেরকেই পছন্দ করে। এখন তোর বিয়ে না দিলে আর কখনোই বিয়ে হবে না, বুঝেছিস? কিন্তু কিন্তু আমি তো বিয়ে আজ একটা কথা না, বলেছিলাম না যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, চুপ করে ঘরে যা। আল্লাহ
আমি স্কুলে যাবো না? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি জানো না হিনার তো আজকে বিয়ে? কি? এটা আমি বিশ্বাস করি না। কি গো শৌখিন, আজকে তোমার সাথে হেনা কোথায়? দাদু, তুমি জানো না হেনার তো আজকে বিয়ে দিয়ে দিচ্ছে। কি তাই? তুমি ঠিক জানো তো? হ্যাঁ হ্যাঁ, আমি কেবলই হেনার বাবার সাথে কথা বলে আসতাম দাদু। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। চলো চলো দাদু, তাড়াতাড়ি করো। আপনার ঠিকানাটা আমাকে মেসেজ করুন, আমি এক্ষুনি আসছি।